আসসালামু আলাইকুম। দেখুন আমি এখানে নিয়েছি 1 কেজি দুধ। দুধগুলো আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি আজকে বানাবো ফুড কাস্টার্ড। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো নর্মাল দুধ, তার সাথে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ফুড কাস্টার্ড। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে যখন দুধটা ফুটবে আমি দুধের মধ্যে দিব আর আস্তে আস্তে দুধটা আমি নাড়ব। দেখুন দুধগুলো ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে বাটি ফুড কাস্টার্ডের দুধগুলি রেখেছি ওই দুধগুলো দিচ্ছি আর এটা অনবরত নাড়ছি। নাড়লে কিন্তু নিচে চাকা হয়ে যাবে। আমি এগুলোকে আরও একটু ঘন করে নেব ভালো করে জাল দিয়ে। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি ড্যানিশ মিষ্টি। চাইলে চিনিও দিতে পারেন, ড্যানিশটা দিলে খেতে অনেক মজা লাগে। ড্যানিশের মিষ্টিটা অনেক সুন্দর একটা গ্রান, তারপরে আঠালো আঠালো হয় একটু। দেখুন কাস্টার্ড পাউডারটা দিয়ে জাল দিতে দিতে এখন কতটা গাঢ় হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, ঠান্ডা হলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়েছে। দেখুন আমি নিয়েছি এখানে কলা, আনার, আপেলের উপরে চামড়াটা ফেলে দিয়ে তারপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আঙ্গুরগুলোকে ছোট করে নিয়েছি, তারপরে নিয়েছি কমলাগুলোকে। এবার আমি এগুলো সবগুলো একটা একটা করে দিয়ে মিক্স করব। দেখুন আমি দিয়ে দিয়েছি আপেলটা, এবার দিয়ে দিচ্ছি কলাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি আনারগুলো। এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি আঙ্গুরগুলো। এরপরে দিয়ে দিচ্ছি কমলাটা দিয়ে এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব। সবগুলো দেওয়ার পরে দেখুন এবার আমি ডেকোরেশন করব। এখানে দিয়ে দিচ্ছি একটা কমলা, এখানে দিয়ে দিচ্ছি একটা কমলা, আর এখানে দিয়ে দিচ্ছি 2টা আঙ্গুর। তারপরে দেখুন আমি এদিক দিয়ে দিচ্ছি আঙ্গুরটা। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সুন্দর করে যেভাবে পারেন ওইভাবে সাজিয়ে নেবেন। দেখুন এভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর এই পাশে দিয়ে দিচ্ছি একটা আপেল, এই পাশে দিয়ে দিচ্ছি একটা আপেল। দেখুন আমি এইভাবে ডেকোরেশনটা করে নিয়েছি। এবার আমি পরিবেশন করব, সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। দেখুন এখন খাওয়া হবে আমার কাস্টার্ড ফ্রুটটা, খেয়ে বলবে কেমন হয়েছে। এর নাম কি? এর নাম হচ্ছে কাস্টার্ড ফ্রুট। হ্যাঁ সাজিদা আসো, সাজিদা আসো। হ্যালো কোথায়? ঘন্টা 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা। এগুলো খাওয়ারটা কেমন হয়েছে? কোথায়?
টিসিতে আসো